হ্যালো ভিউয়ার্স, আমি প্রকাশ সাহা ডিজিটাল ইংলিশ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি সেন্টেন্স তৈরি করার বা সেন্টেন্স মেকিং প্রসেসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে ভয়েস। আজকে আমরা শিখব ভয়েস, কিভাবে ভয়েস থেকে আমরা সেন্টেন্স তৈরি করব, ইংরেজি সেন্টেন্স বানাবো, ইংরেজি সেন্টেন্স লিখবো। সেই পদ্ধতিটাই আজকে আমরা দেখব, যা তোমাদের আগে অন্য কোনো টিচার দেখায়নি। একটা গোপন সিক্রেট আজকে আমরা শিখতে চলেছি। প্রথমেই আসি, ভয়েস কি। তাহলে আমরা যে কথা বলছি এবং বাংলাতে বলা হচ্ছে যে বাচ্য, বাচ্য পরিবর্তন হলো ভয়েস চেঞ্জ। কিন্তু আমরা শিখছি ইংরেজি ভয়েসটা কিভাবে চেঞ্জ করব। ইংরেজিতে যে গ্রামার আছে, সে ভয়েস চেঞ্জ, সেটা কিভাবে পরিবর্তন করব, এটাও আমাদের হয়ে যাবে একদিক থেকে। আর এক দিক থেকে বলতে পারো যে সেন্টেন্সটা আমরা কিভাবে বানাচ্ছি সেটা দেখব। আপনাদেরকে কেউ কোনো দিন হয়তো প্যাসিভ ভয়েস কিভাবে তৈরি হয় সেটা শেখায়নি, বাংলায় কিন্তু, ইংরেজিতে না। সেটাই আমি আজকে দেখাচ্ছি। দেখো, তো ভয়েস চেঞ্জ এবং বাংলা প্যাসিভ ভয়েসের ইংলিশের ট্রান্সলেশন, এটাই আমরা আজকে শিখতে যাচ্ছি। ভয়েসকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, আর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তোমরা শুনে থাকবে যে হয়তো দুই ভাগে ভাগ করা হয়, কিন্তু তিন ভাগে। তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ, একটা কোয়াসি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা আমরা আগেই শিখে ফেলেছি। যারা যারা টেন্স শিখেছো তার মানে অ্যাক্টিভ ভয়েস শিখে গেছো তোমরা। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ থেকে যে প্যাসিভে পরিণত করি বা ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ থেকে যে প্যাসিভে যে ভয়েসটা আনি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবং সেই ভয়েসের বাংলাটা কীরকম হয় এবং সেটা ইংলিশটা কিভাবে পরিবর্তন করব, সেটাই আজকে আমরা দেখব। তারপরে থাকছে কোয়াসি প্যাসিভ। তো আজকে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা চলছে আমাদের। দেখো, একটা অ্যাক্টিভের এক্সাম্পল নিলাম প্রথমে। দেখো, বলছে আই হ্যাভ রিটেন এ লেটার। তাহলে দেখো, এখানে হ্যাভ আছে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। তাহলে এটা অনায়াসে আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটাকে যদি আমরা প্যাসিভ বানাই, সেটা হয়ে দাঁড়াবে ভয়েসে অবজেক্টটা সামনে আসে। তো দেখো, প্রথমে অবজেক্ট এসছে এ লেটার, তারপরে বসেছে হ্যাজ, আর সূত্র অনুযায়ী একটা বিন আসে হ্যাভ হ্যাজের পরে, তাই বিন এসেছে। আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তো দেওয়াই আছে, তাই সেটা এসে বসে গেছে। আর সাবজেক্ট যেটা থাকে সেটা এই দিকে চলে আসে এবং তার আগে একটা বাই বসে, এবং আই থেকে পরিবর্তন হয়ে হয় সেটা মি। তো আমরা প্যাসিভ ভয়েস চিনতে পারবো কীভাবে, বাংলা বাক্যতে প্যাসিভ ভয়েসটা কীভাবে চিনতে পারবো। মনে করো একটা বাংলা সেন্টেন্স লেখা আছে বা বাক্য লেখা আছে, তো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যেটা প্যাসিভ ভয়েসে আছে, যে এটাকে ভয়েস চেঞ্জ করে আমাদের ইংলিশে বসাতে হবে। তো বাংলায় ক্রিয়াপদের সাথে যখন হওয়া থাকবে, ক্রিয়াপদের সঙ্গে যদি হওয়া থাকে, তাহলে সেটা আমরা ভাববো প্যাসিভ ভয়েস। তো এই নিয়মেরও যদিও একটু ব্যতিক্রম আছে, তো সেই ব্যতিক্রমগুলো আমাদেরকে মেনেই চলতে হবে। তো ব্যতিক্রমটা খুব কমই আসবে যদি তোমরা একটু গভীরভাবে ডিসকাস করো বা আলোচনা করো এবং বোঝার চেষ্টা করো, তাহলে ব্যতিক্রমগুলো ধরা পড়বে আর নিজেরাই তখন সেগুলোকে ব্যতিক্রমে পর্বে ফেলে রাখবে। তো বাংলা যখন ক্রিয়াপদের সাথে হওয়া শব্দটা পাবো, তখন আমাদের সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তারপরে হচ্ছে, দেখো একটা উদাহরণ দেওয়া হলো যে আমাকে বাজারে পাঠানো হয়। তাহলে দেখো, পাঠানোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এই পাঠানোর সাথে দেখো একটা হয় আছে, তাহলে পাঠানো হয়, এটা একসাথে বলছি আমরা। তাহলে আমাকে বাজারে পাঠানো হয়, তাহলে এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এটা আমরা কিন্তু টেন্সে দেখতে পাচ্ছি না। যদি বলতে হতো আমাকে বাজারে পাঠাই, তাহলে সেটা হয়ে যেত টেন্স। এখানে বলছে পাঠানো হয়, অর্থাৎ তাহলে দেখো বাংলায় ক্রিয়াপদের শেষে দেখো ল নাই, ম নাই, তাহলে এটা পাস্ট টেন্সে নাই। আবার দেখো ব নাই, তাহলে এটা ফিউচার টেন্সেও নাই, তাহলে এটা কিসে আছে, প্রেজেন্ট। আবার দেখো ছ নাই, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার হ আছে দেখো, তাহলে সেটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিটের ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস। এরপরে আসছি, দেখো আমরা টেন্স ধরে বা টেন্সের সূত্র অনুযায়ী প্যাসিভ ভয়েস চেঞ্জ বানাবো। টেন্সের ধাপে ধাপে ভয়েস চেঞ্জটা যদি আমরা করি, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস বানাচ্ছি। দেখো,
ভয়েস বানাতে গেলে একটা সূত্রের প্রয়োজন হয়, সেই সূত্রটা হচ্ছে অবজেক্ট আসে প্রথমে, তারপরে যে আর একটা কথা বলি যে এখানে বি ভার্বের প্রয়োজন হয়। তো এখানে যেহেতু কোনো হেল্পিং ভার্ব নাই, তাই এখানে অ্যাম, ইজ, আরকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে নিয়ে আনবো। প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর হেল্পিং ভার্বকে নিয়ে আসতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে। আর বাকি ক্ষেত্রে আর কোনো হেল্পিং ভার্ব আনতে হয় না, যেহেতু তাদের প্রত্যেকেরই হেল্পিং ভার্ব আছে। শুধুমাত্র এই দুটো টেন্সে হেল্পিং ভার্ব নাই, এবং আনার জন্য সেটা অ্যাম, ইজ, আর নিয়ে আসবো প্রেজেন্ট ইনডেফিনিটে, আর পাস্ট ইনডেফিনিটে নিয়ে আসবো ওয়াজ ওয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর প্রত্যেকটাই যখনই আমরা ভয়েস চেঞ্জ করি, যেই টেন্সেরই ভয়েস চেঞ্জ করি না কেন, আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগবেই। তাই V3 দেওয়া হয়েছে দেখো, তারপরে বাই বলে একটা শব্দ বসবে, তারপরে সাবজেক্টটা এখানে চলে আসবে, এবং সেটা পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তন রূপটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, তার দ্বারা গল্পটি লেখা হয়, তাহলে দেখো এখানে লেখা হয়, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং ভালো করে দেখো যে শেষে দেখো 29 তো আছে, তাহলে এটা ব নাই, ফিউচার টেন্সে নাই খুব আমাদের এটা, আর ল নাই, আবার ম নাই, তাহলে এটা পাস্ট টেন্সেও নাই। আবার দেখো ছ নাই, তাহলে প্রেজেন্টে প্রেজেন্টের ইনডিফিনিট টেন্সে যেহেতু ছ থাকে না, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো, প্রথমে বলেছি অবজেক্ট, তো অবজেক্ট আমরা কিভাবে বের করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, যে কি লেখা হয়, বলছে গল্পটি লেখা হয়, তাহলে গল্পটি অবজেক্ট, তাহলে অবজেক্টটি নিয়ে আসলাম দ্য স্টোরি। তারপরে দেখো অ্যাম, ইজ, আর থেকে বেছে নেবো, অ্যাম, ইজ, আর থেকে দ্য স্টোরি পরে ইজ বসবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3, দেখো লেখা, লেখা ইংরেজি রাইট, রাইট থেকে সে রিটেন। তারপরে দেখো বলেছে বাই, তারপরে বাই বসলো, আর এখানে দেখো তারপর বলেছে সাবজেক্টটা, তাহলে সাবজেক্টটা এখানে তার দ্বারা, তাহলে তার বলতে এখানে বাই হিম, এখানে তার দ্বারা বাইয়ের পরে হিম, হি থেকে হিম এখানে। তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করছি, এবং কি এইরকম সেন্টেন্স যদি আমরা পাই, তাহলে সেটা ইংরেজিতে পরিবর্তন করে দেবো। আর এইরকম সেন্টেন্স আমাদের মাথার মধ্যে অবশ্যই অবশ্যই আসবে, এবং কোনো যখন প্যাসেজ লিখতে যাব, বা কোনো নোটিশ লিখতে যাব, কোনো রিপোর্ট লিখতে যাব, এবং কোনো প্রসেসিং তৈরি করতে যাব, তখন অবশ্যই এই ধরনের সেন্টেন্স আসবে, এবং আসলে এগুলো সেগুলোকে আমরা ট্রান্সলেট করে সেটাকে ইংলিশ সেন্টেন্সে তৈরি করে সেগুলো আমরা একটা প্রসেসিং, নোটিশ, এই ধরনের কিছু আমরা লিখতে পারবো, এবং কি আরও অন্যান্য রাইটিং স্কিলগুলো আমরা খুব অনায়াসেই লিখতে পারবো, এবং আমাদের সেন্টেন্সগুলো হবে একটু উন্নত মানের। তারপরে দেখো অ্যাক্টিভ প্যাসিভ, এই যে আমাদের এখানে বাই হিম বসলো, এটা কীভাবে আসে সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভে যদি আই থাকে, তাহলে প্যাসিভে হয়ে যাবে মি। আবার দেখো অ্যাক্টিভে যদি উই থাকে, তাহলে প্যাসিভে হয়ে যাবে আস। আবার অ্যাক্টিভে যদি ইউ থাকে, প্যাসিভ হয়ে যাবে ইউ। আবার যদি অ্যাক্টিভে হি থাকে, তাহলে প্যাসিভে হয়ে যাবে হিম। আবার অ্যাক্টিভে যদি সি থাকে, প্যাসিভে হয়ে যাবে হার। আবার যদি অ্যাক্টিভে দে থাকে, প্যাসিভ হয়ে যাবে দেম। এর ঠিক উল্টোটা এইরকমও হয়, আবার যদি প্যাসিভে যদি মি থাকে, তাহলে অ্যাক্টিভে হয়ে যাবে আই। আবার যদি প্যাসিভে আস থাকে, তাহলে অ্যাক্টিভে হয়ে যাবে উই। ঠিক এই রকমভাবে আমাদের পরিবর্তন হতেই থাকবে। তারপরে দেখো নেগেটিভ সেন্টেন্স আসছে এবার। নেগেটিভের সময় কী করব, নেগেটিভের সময় ঠিক হেল্পিং ভার্ব যেগুলো থাকছে সেগুলোর পরেই নট শব্দটা আমরা বসিয়ে দেবো, এবং বাদ বাকি সম্পূর্ণ ঠিক থাকবে। তাহলে অবজেক্ট হবে, অ্যামিজার হবে, নট হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল, বাই হবে, সাবজেক্টটা আসবে। তো দেখো তার দ্বারা গল্পটি লেখা হয় না, ওই উদাহরণটারই একটি নেগেটিভ নিলাম, তাহলে হয় না, এই যে না আছে নেগেটিভ, ছড়াই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো সাজাই, তার দ্বারা কী লেখা হয় না, গল্পটি, আচ্ছা সরি এখানে একটা দাগ পড়ে গেছে, তো এটা আই মনে করবে না কোনো সময়। আচ্ছা দেখো, দ্য স্টোরি ইজ নট রিটেন বাই দেম, তাহলে অবজেক্ট আসলো দ্য স্টোরি, তারপরে অ্যামিজার থেকে আসলো, তারপরেই নটটা বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে এই যে তার হিম। তারপরে আসছি আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো প্রশ্নবোধকের ক্ষেত্রে খুব সহজ, যে হেল্পিং ভার্বগুলো সামনে চলে আসে আমাদের, আর আগেকার যা ছিল মানে সেন্টেন্সের সূত্র অনুযায়ী সবই ঠিক থাকবে, শেষের দিকে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। তার দ্বারা কি ফুটবল খেলা হয়, তাহলে দেখো এখানে কীভাবে সাজাই এটাকে, তাহলে ফুটবলটা সামনে আসে, কিন্তু ফুটবলের আগে আমাদেরকে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। ফুটবল ইজ হয়, তো ইজটা সামনে নিয়ে চলে যেতে হবে।
তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তারা, তারা থেকে হচ্ছে তাদের, এবং তাদের ইংরেজি হচ্ছে দেম। তারপরে দেখো এবারে আসছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখো অবজেক্ট বসবে, অ্যামিজার বসবে, ভার্বের সাথে আইএনজি থাকে, তার জন্য এখানে বিইং বসবে। তাহলে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবটার ক্ষেত্রেই বিইং যোগ হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, বাই বসবে, তারপর সাবজেক্টটা। দেখো জনগণের দ্বারা চোরটিকে পেটানো হচ্ছে। এইবার দেখো এখানে এখানে দেখো ব নাই, তাহলে ফিউচার টেন্সে নাই। আবার দেখো ল ম নাই, পাস্টেও নাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে। আবার দেখো ছয় ইকার আছে, তার আগের অক্ষরে ইকার নাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো হ আছে, তাহলে ভয়েস চেঞ্জ, তাহলে ভয়েসে করতে হবে আমাদেরকে প্যাসিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে যদি বানাই তাহলে কি হবে দেখো, জনগণের তার চোরটিকে, কাকে পেটানো হচ্ছে, অবজেক্ট নিয়ে আসতে হবে আমাদের প্রথমে, তাহলে চোরটিকে, তাহলে দ্য থিপ, থিপ তারপরে ইজ, তারপরে বিং, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল পেটানো, পেটানো হচ্ছে বিটেন, তারপরে হচ্ছে জনগণের দ্বারা বাই পিপল। তারপরে দেখো নেগেটিভটা ঠিক একই রকম, হেল্পিং ভার্বের পরেই নট, তারপরে বিইং বসবে। তাহলে জনগণের দ্বারা চোরটিকে পেটানো হচ্ছে না, তাহলে দ্য থিপ ইজ নট বিং, এই যে দেখো ইজের পরে নট, তারপরে কিন্তু বিইং, তারপরে যা আছে সব হুবহু একই রকম বসবে। এরপরে আসছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রেও ঠিক একই রকম, অ্যাম ইজ আর এখানে হেল্পিং ভার্ব হিসাবে ছিল, তাই অ্যাম ইজ আরের মধ্যে যেই শব্দটা যাবে সেটা সামনে বসাতে হবে। তারপরে অবজেক্ট, তারপরে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক। তারপরে দেখো জনগণের দ্বারা কি চোরটিকে পেটানো হচ্ছে, তাহলে এখানে তো চিনতেই পারছো যে এটা কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো তাহলে এখানে যদি সাজাই তাহলে হচ্ছে চোরটিকে, কাকে, চোরটিকে, তাহলে দ্য থিপ ইজ বসে, কিন্তু ইন্টারোগেটিভ বানাতে গেলে ইজ দ্য থিপ এইভাবে করে সাজাতে হবে। তাহলে ইজ দ্য থিপ বিইং, যেহেতু কন্টিনিউয়াস, তারপরে বিটেন, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট পিপল, তারপর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এরপরে তাহলে এইভাবে তাহলে আমাদের দেখো একটা যদি আমরা ইন্টারোগেটিভ শিখে যাই এবং নেগেটিভ শিখে যাই এবং কি অ্যাফার্মেটিভ শিখে যাই, তাহলে আমাদের বাকি টেন্সেরগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা সেরকম হচ্ছে না। খুব অনায়াসে এবং ইজিলিভাবে এবং খুব সহজভাবে সেগুলো আমরা পরিবর্তন করতে পারছি। শুধু একটা প্রসেস তোমাকে ভালো করে শিখতে হবে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা আলাদা মজার বিষয়, সেটা হচ্ছে যে দেখো এখানে অবজেক্ট বসবে, তারপরে হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল। এখানে কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা দেওয়াই থাকে টেন্সের ক্ষেত্রে, প্যাসিভে দেওয়াই থাকে। তো ভয়েস চেঞ্জ করবা যখন, তখন এইরকম সেন্টেন্স যখন পাবা তখন সেটা খুব সহজ লাগবে করতে, যেহেতু এটা আমরা প্যাসিভ ভয়েস বানাচ্ছি। তো দেখো বাংলাটা কি হয়, তোমার দ্বারা এই বইগুলি কেনা হয়েছে। দেখো ছয় ইকার আছে শেষে, তার আগের অক্ষরে ইকার আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউ পারফেক্ট টেন্স, এবং হ আছে, তাহলে ভয়েস, হ থাকলেই ভয়েসে করব, ক্রিয়াপদের সাথে হ লেগে থাকলেই আমরা সেটাকে ভয়েসে পরিণত করব, এবং ভয়েস চেঞ্জের মাধ্যমে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো দেখো সেটাকে যদি আমরা ইংরেজি বানাই তাহলে দেখো কি কেনা হয়েছে, এই বইগুলি, তাহলে দিস ইজ বুকস হ্যাভ বিন, তারপর হচ্ছে বট বাই ইউ। তাহলে প্রথমে অবজেক্ট আসলো, তারপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ থেকে একটা আসলো, তারপরে বিন শব্দটা বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটা। এবার নেগেটিভে দেখো, নেগেটিভের ক্ষেত্রে একই, এই হ্যাভ হ্যাজ এর পরেই নটটা বসবে, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই সাবজেক্ট। তোমার দ্বারা এই বইগুলি কেনা হয়েছে, কেনা হয়নি হবে এখানে, সরি এখানে ভুল হয়ে গেছে, তোমার দ্বারা এই বইগুলি কেনা হয়নি হবে, ঠিক আছে। তো দেখো দিস ইজ বুকস হ্যাভ নট, তাহলে হ্যাভের পরেই নটটা বসেছে, তারপরে বিন, তারপরে বট, তারপরে বাই, তারপরে বাই এর পরে সাবজেক্টটা চলে গেছে। ঠিক ইন্টারোগেটিভের ক্ষেত্রেও হ্যাভ হ্যাজটা সামনে চলে আসবে যেটা বসে। তো দেখো তোমার দ্বারা কি এই বইগুলি কেনা হয়েছে, ছয় ইকার আছে, তার আগের অক্ষরে ইকার আছে, পারফেক্ট টেন্স, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই ইন্টারোগেটিভ। আর সাজাতে গেলে প্রথমে হ্যাভ, তাহলে হচ্ছে বইগুলি, দিস ইজ বুকস, তাহলে বুকসের পরে বসে হ্যাভ, তাহলে হ্যাভটা সামনে নিয়ে চলে আসলাম, তারপরে বিন, তারপরে বট, তারপরে বাই, তারপরে হচ্ছে ইউ। তো এই হলো আমাদের ভয়েস, প্যাসিভ ভয়েস। তো আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি এবং একটু ভালোভাবে বুঝি তাহলে সেটা খুব পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে, খুব সহজভাবে সেটা পরিষ্কার হবে, এবং আমরা পরীক্ষাতে এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। এবং একটু যদি আরও ভালোভাবে শিখতে চাও তাহলে তোমাদের
ব্যাকরণ বইগুলো ইউজ করতে পারো, কিছু কিছু ভালো ভালো বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ বই আছে বা গ্রামার বইগুলো আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর সবশেষে বলি যে আমার এই ভিডিওটা যদি তোমার একটুও কাজে লেগে থাকে এবং উপকারে লাগে এবং একটুও যদি শিক্ষার থাকে এখান থেকে কোনো কিছু, তাহলে অবশ্যই একটা লাইক দেবে। এবং আরও অন্যান্য শিক্ষাগত বিষয়ে এবং ইংরেজি গ্রামার বা রাইটিং স্কিলের ওপরে টিউটোরিয়াল পাওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের সমস্যা তুলে ধরবে এবং বলবে। কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা থাকলে আমরা তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আর প্লিজ সাবস্ক্রাইব করবে।